রাতে মনটা ভালো না থাকলেই চলে আসি আমরা দুই ভাই আলামিন আর আমি বাইপাসে। এটা আমাদের প্রতিদিনের রুলস। তো আজকেও ভালো লাগতেছিল না, সারাদিনই শোরুমে ছিলাম, তেমন একটা ভালো লাগতেছিল না। এর মধ্যে আলামিন আইসা ফোন দিছে, ভাইয়া কোথায়? বললাম বসা শোরুমে আসতেছি। আইসা দুই ভাই চলে আসলাম বাইপাসে। আর বাইপাসের রাতে 10টার পরের ভিউ আমার খুব ভালো লাগে। চারোদিকে আন্ধার থাকে, অল্প অল্প লাইটিং খুব সুন্দর লাগে। তাই আমাদের দুই ভাইয়ের একটু অভ্যেস হয়ে গেছে, ভালো না লাগলেই আমরা এখানে চলে আসি। আইসা দুই ভাই দুইটা কফি নেই, এরপর ওখানে বৈশা বৈশা দুই ভাই কফি খাই আর গল্প করতে থাকি। দুই ভাইয়ের বিজনেস নিয়ে কথা বলি, পার্সোনাল ব্যাপারে কথা বলি, দুই ভাইয়ের দুঃখ সুখের কথা দুই ভাই শেয়ার করি, মনটা হালকা হয়। এরপরে বাইপাসের থেকে আমরা 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 1.5 ঘন্টা কাটে এরপরে আবার ব্যাক করি। সব সময় ভালো লাগে এখানে আসলে। আর রাতের ভিউটা আজকে আমার খুবই ভালো লাগতেছিল, মানে মনটা খুবই খারাপ ছিল, এখানে আসার পরে মনটা ভালো হয়ে গেছে। মানে নিরিবিলি, গ্যাদারিং নাই, লোকও কম থাকে এই সময়। আমরা যখন যাই তখন লোক খুবই কম থাকে। তাই ফাঁকে আবার দুষ্টামি করে হাত উঠায় মেয়েদের মতো ভিডিও করতেছিলাম। মানে মনটা একটু ফুরফুরা লাগতেছিল। সারাদিন যদিও মন খারাপ ছিল, এখানে আসার পরে একটু একটু ভালো লাগতেছিল। তাই দুই ভাই ভালো সময় দিলাম। তো সময় দেওয়া চলেও আসছি রিপন ভাইয়ের দোকানে। আমি সারাদিন বাইরে প্রচুর খাওয়া দাওয়া করি, তো আমার প্রচুর গ্যাসের প্রবলেম হয়। তো এখানে আইসা প্রতিদিন 2টা এই লেবুর চা খাইলে আমার পেটটা লিটিন ক্লিন হয়ে যায়। মানে খুবই ভালো লাগে, একদম ফ্রেশ হয়ে যায় পেটটা। সারাদিন বাইরে যাই যা খাই, এখানে আইসা চাটা খাওয়ার পরে। এটা হচ্ছে লেবু চা রিপন ভাইয়ের, দারুণ হয়, এক্সেলেন্ট।